মাত্র কয়েক মিনিটের মধ্যে শিং মাছকে এত ধবধবে সাদা করে কিভাবে পরিষ্কার করা যায়, তো ওই টিপসটি হচ্ছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। শিং মাছটাকে আমরা অনেকেই পছন্দ করি, তবে এটা কাটা বা পরিষ্কার করার ঝামেলার জন্য এটা আমরা ভয় পাই। শিং মাছটাকে আমরা অনেকেই খেতে পছন্দ করি, কিন্তু এটা পরিষ্কার করা আর কাটার ঝামেলার জন্য বাজার থেকে কিনে আনি না। তবে আজকে আমি দেখাবো শিং মাছটাকে কীভাবে সুন্দর করে ধবধবে পরিষ্কার করা যায় আর সহজভাবে কাটা যায়। আশা করি ছোট্ট এই টিপসটি আপনাদের অনেক উপকারে আসবে। প্রথমে হচ্ছে এখানে আমি একটি বড় কড়াই নিয়ে নিব। এখানে হচ্ছে আমি 1 কেজি পরিমাণ শিং মাছ নিয়ে নিচ্ছি। শিং মাছ কাটতে আমার অনেক ভয় লাগে, কারণ যে কোনো সময় এটা খোঁচা দিয়ে দিতে পারে। 1 কেজি পরিমাণ শিং মাছ নেন আর 5 কেজি পরিমাণ, এটা সহজভাবে কাটাও যাবে এবং খুব সহজেই ধবধবে পরিষ্কার করা যাবে 1 নিমিষেই। মাছগুলো যাতে হাতে কাটা না দেয় সেজন্য আমি একটা প্রসেস করে নিব। এখন হচ্ছে আমি একটা ঢাকনা নিয়ে নিব আর এখানে হচ্ছে 2 টেবিল পরিমাণ চামচ লবণ দিয়ে দিব। তারপরে দেখেন কি হয়, ভালোভাবে ঢাকনাটাকে চেপে ধরে রাখতে হবে। লবণ দেওয়ার পর দেখেন মাছগুলো কিভাবে নড়তেছে। তো লবণ দেওয়ার কারণে হচ্ছে মাছগুলো মরে যাবে, আমাদের কাটতে সুবিধা হবে। কারণ জ্যান্ত অবস্থায় শিং মাছ কাটতে গেলে হাতে হচ্ছে কাটা দিবে। দেখুন মাছগুলো সব হচ্ছে মরে গেছে। এখন হচ্ছে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিব। তো আমার মাছগুলো ধোয়া শেষ। এখন হচ্ছে আমি সবগুলো মাছকে কেটে নিব। তো আমি হচ্ছে অল্প একটু ছাই নিয়ে নিয়েছি। বাসায় যদি ছাই না থাকে চাইলে আপনারা হচ্ছে হলুদও ব্যবহার করতে পারেন। তো আমি হচ্ছে এখন মাছটাকে কেটে নিব। তো আমি হচ্ছে মাথাটা পুরো ফেলে দেব, আর যারা মাথাটা রাখতে চান তারা অন্যভাবে কাটবেন। তো এভাবে আমি মনে করছি যে মাছটা কাটা সহজ, তাই হচ্ছে মাথাটা পুরো ফেলে দিচ্ছি। তো একইভাবে হচ্ছে আমি সবগুলো মাছ কেটে নিব। আমি সবগুলো মাছ একইভাবে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এখন একটি পেঁপে নিব। তো পিলারের সাহায্যে পেঁপের খোসাগুলো হচ্ছে ভালো করে ছাড়িয়ে নিব। তো এখানে হচ্ছে যেহেতু পেঁপেটা ছোট ছিল তার জন্য হচ্ছে আমার 2টা পেঁপে লাগতেছে। তো 2টা পেঁপের হচ্ছে খোসা আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আমি হচ্ছে পেঁপের সব খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর এই পেঁপেটা দিয়ে হচ্ছে আমি অন্য একটা তরকারি রান্না করে খাবো। আর এখন হচ্ছে পেঁপের খোসাগুলো হচ্ছে আমি সব ব্লেন্ডার করে নিব। তো ব্লেন্ড করার সময় হচ্ছে এখানে হচ্ছে হালকা পরিমাণ একটু পানি দিয়ে নিব। তো আমি এখানে হচ্ছে পেঁপের সব খোসাগুলো ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর হচ্ছে এখানে ধুয়ে রাখা মাছগুলো এখন নিয়ে নিব। তারপর হচ্ছে আমি এখানে দিয়ে দিব ব্লেন্ড করে রাখা পেঁপের খোসাগুলো। মাছগুলো ধবধবে পরিষ্কার করার জন্য আমাদের আরও একটি জিনিস লাগবে, সেটা হচ্ছে সাদা সিরকা বা ভিনেগার। তো এখানে হচ্ছে আমি 2 টেবিল চামচ পরিমাণ সিরকা দিয়ে দিব। তারপর হচ্ছে ব্লেন্ডার করা খোসাগুলো আর হচ্ছে ভিনেগারটা ভালোভাবে মাছের সঙ্গে আমি মিশিয়ে নিব, আর এটা হচ্ছে আমি 5 মিনিটের জন্য রেখে দিব। এখন হচ্ছে 5 মিনিট হয়ে গিয়েছে। তো 5 মিনিট পর এখন হচ্ছে মাছগুলোকে আমি 3 থেকে 4 মিনিটের মতো ভালোভাবে কচলিয়ে নিব। 3 থেকে 4 মিনিট অনবরত মাছগুলোকে ভালোভাবে কচলিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পেঁপের খোসাগুলোর রং আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে। মাছগুলো অনবরত কচলানোর কারণে পেঁপের খোসাগুলোর কালারটা একটু কালচে হয়ে আসবে। মাছগুলো কিন্তু আস্তে আস্তে পরিষ্কার করা শুরু হয়ে গেছে, আর পেঁপের রসটা অনেকটা কালচে হয়ে গেছে। বাজার থেকে শিং মাছ কিনে আনলে সাথে একটা পেঁপে কিনলেই হবে। তো এরকমভাবে জাদুর মতো মাছগুলো পরিষ্কার হয়ে যাবে। তো আমার সবগুলো মাছ ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে, আর মাছগুলো দেখুন কীরকম ধবধবে সাদা হয়ে পরিষ্কার হয়ে গেছে, আর পেঁপের রসটা হচ্ছে অনেকটা কালচে হয়ে গেছে। এখন হচ্ছে মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে তারপরে দেখাচ্ছি মাছগুলো কতটা পরিষ্কার হয়েছে। এখন হচ্ছে মাছগুলোকে আমি ভালোভাবে কুচলিয়ে পানি দিয়ে ধুয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন মাছগুলো কতটা ধবধবে সাদা হয়ে পরিষ্কার হয়েছে। শিং মাছের এক সাইডে একটি রগ থাকে, রগটা হচ্ছে আমি এখনও বের করি নাই, যেহেতু মাছগুলোকে এখন আমি ফ্রিজে রেখে দেব। সেক্ষেত্রে যখন রান্না করব তখন মাছ থেকে রগটা বের করে নিব। একটি ছুরির সাহায্যে মাছটাকে ফেড়ে রগটা বের করে নিলেই হবে। কোনো প্রকার ঝামেলা ছাড়াই শিং মাছগুলোকে কত ধবধবে পরিষ্কার করে নিয়েছি। আপনারাও চাইলে বাসায় এটা ট্রাই করতে পারেন। আশা করি এই টিপসটি আপনাদের খুবই উপকার আসবে। এই টিপসটি ফলো করলে মাছগুলো খুব সহজে কাটতেও পারবেন এবং ঝামেলা ছাড়া ধবধবে পরিষ্কারও করতে পারবেন। আশা করি এই টিপসটি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড ফলো দিয়ে পাশে থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।